পুলিশ আর জানুয়ারি আছে দিনে যা দেখতেছে অবস্থা, মানে একটা নিরপরাধ মানুষের যদি এমনি ধইরা নেয় তাহলে আমরা যামু কই? শুক্রবারে দিন গিয়া রাত ৩টার দিক দা আমার বাসাত হামলা দিছে। ২ গাড়ি পুলিশ আসছে। আসার পরে আমার পূর্বদা জানালার মধ্যে বাইরাবাড়ি করতেছে, উত্তরদা জানাল তো বাইরাবাড়ি করতেছে, গেটও বাইরাবাড়ি করতেছে। আমরা হঠাৎ হুদাস হয়ে গেছি গা, বাইরাবাড়ি শুনি না। জানালা খুললে দেখি আইনের লোক। এবারে আমার হাজবেন্ডে চিনে ওই নবীনগরের পুলিশটিরে। চিনার পরে ভাই কি অভিযোগ? গেট খুল, গেট খুল। আমি বলছি আপনারা বলেন না কি অভিযোগ? কথা পরে বলবি, গেট খুল আগে। তারপর আমরা হাজবেন্ডে চিনে দিকা নবীনগর পুলিশ রে, তারপরে গেট আমি খুলছি। খোলার পরে ঘর ঢুকতে হয়ে আমরা সব মোবাইল নিয়েছে, আমার 2 মেয়ে আর ছেলের বউ আর আমি আর আমার হাজবেন্ড, 4 জন লোক আমরা ঘর। মোবাইল সব নিয়েছে, নেওয়ার পরে ঘর অত্যাচার করতেছে, এইটা খুঁজতেছে, সেইটা খুঁজতেছে, কিচ্ছু পাইছে না। মনে 20 মিনিট হবে ঘরের মধ্যে টর্চার করছে, কিচ্ছু পাইছে না। এবার কাপড় টিফিন দেয় থাপা দা বাইর করে লইছে, সামনে 2 জন বার হয়েছে। এবার আমিও গেছি আমার হাজবেন্ডের লগে, আমার হাজবেন্ড হয়েছে। এবার আমার গাটলাতে গাড়ি উড়াইছে, একটা নোয়া গাড়ি আছিল সাদা গাড়ি, আর পিছনে একটা ছিল কালা গাড়ি, পুলিশের গাড়ি। এবার আমার এই দিকটা নিয়ে পশ্চিম দিকটা নিয়ে ওই যে এমপির বাড়ির সামনে দিয়া ইব্রাহিমপুর নিছে। ইব্রাহিমপুর নিয়ে আমরা হেন আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে বসায় রাখছে। এবার আমরা সদর নিয়ে আসছে, নিয়ে আসে সদর নিয়ে আমার থানার মধ্যে বইরা ওনারা থানাত বসছে, আমার গেটের বাহিরে ঠেলা দিয়ে লাইতেছে। আমার হেন 15:30 আসছিলাম, 9টার দিক না 8টার দিকে চালান দিছি, আমি কইতাম পারি না। আমার হেন তো 2-3 জন লোকে লয়ে পড়ছে নবীনগর। যাও তুমি নবীনগর যাও। আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমার নির্দোষ জামাইরে যেন এমন আলামত করবো, এটা আমি কোনো দিন ভাবছিলাম না। নবীনগরের পুলিশে হাত রেখা, নবীনগরের পুলিশ তো বলতো বলে হ্যাঁ একটা স্ট্যাম্প বেন্ডার। থানার সামনে তো আমি বলতেছি, আমি বলতেছি দেখেন আমার হাজবেন্ড হয়েছে মনে করেন স্ট্যাম্প বেন্ডার, আমার ছেলে হয়েছে মুক্তার, দলিল লেহ। আপনারা যাচাই করেন কি উদ্দেশ্যে আমার জামাইরে নিতেছেন, এরা কিচ্ছু বলে না। এবার বারে বারে আমার হুদালি একটা পুলিশে দাও মারে, এই তুই কথা বলবি না, এই তুই নাম, তুই আইসুস করে। আমার কই তুই আইসুস, আমি একজন ডায়াবেটিসের রোগী, স্যার আপনারা কি মা বোন নাই? এবার চুপ। আমার সরকার কাছে চাওয়া আমার হাজবেন্ডের মান সম্মান ফিরাই দেওয়া, আমার হাজবেন্ডের বিনা দোষে দোষী করছে এটার থেকে মুক্তি দেওয়া। থানার 2 জন লোক আইছে, হেরাও কিভাবে তদন্ত ছাড়াই ব্রাউন বেড়ের পুলিশ আমার আব্বারে নিতোকা দিল। মানে আমার আব্বার নামে কি একটা ডাকাতি মামলা, চুরির মামলা এই এলাকার অত্র এলাকার মানুষ বলতে পারবে যে আমার আব্বা এর আগে ছিল? আমার আব্বা কিভাবে ডাকাতের সর্দার হয়ে যাগা, মানে কি হাওয়ার উপরে একটা ডাকাতের সর্দার হয়ে যাগা একজন ব্যক্তি? এটি তদন্ত ছাড়া কিভাবে একটা লোকের ধরে রাখে, একটা স্বনামধন্য ব্যবসায়ী লোকের? কারণ পুলিশে ব্যবহার আমরা বাড়ি খারাপ করছে বহুত কিছু। আমরা বাদ জুলাই অভ্যুত্থানের পরে দেশ চেঞ্জ হইব, দেশ চেঞ্জ করতে পুলিশ লইছে, পুলিশ আর জানুয়ারি আছে দিনে যা দেখতেছে অবস্থা, মানে একটা নিরপরাধ মানুষের যদি এমনি ধইরা নেয় তাহলে আমরা যামু কই? কই যাবো আমরা? একটা তদন্ত ছাড়া একটা লোকের ধইরা নেয়। আমার আব্বা আজকে যে ডাকাই তুই তো মাইনা নিলাম হইলে, আমার আব্বা ডাহাইত কোন আমরা ইয়া করলাম গিয়া মামলা লড়লাম হইলে, আমার আব্বা ডাহাইত নেই, মান সম্মান হন্যন করলো, আমার আব্বা জেলও থাকতেছে, কষ্ট করতেছে, নিরপরাধ হইতে বাইরে এই কষ্টটার বিনিময়টাকে পুলিশ আমার দিব? কষ্টের বিনিময়টা পুলিশ আমার দিবনি না, হেরা আয়া ব্যবহার খারাপ করে আমার আব্বার ধরে নিছে। মানে হাওয়ার উপরে দেশটা চলতেছে আর কি। দেশের মধ্যে আইন কানুনের যে অবস্থা, 2 দিন পরে যে কোনো মানুষের ধরে নিব। এইভাবে দেশ চললে কিভাবে দেশ চলবো আমরা বলেন? আমরা পুলিশের থানার সামনে তাই আমরা লোক অল টাইম, আমরা থানার সামনে তাই, আমরা থানার সামনে কাম করছি। আমি এখন অফিস ফালাই আইছি, আমার লোক বৈশা রয়েছে। এখন আমার কথা হইছে যে এটা তদন্ত কইরা সুন্দরভাবে কইরা এটা যাতে একটা সহি সমাধান করা। আর এইভাবে একজন ডাহাত বদমাইশের কথা হইন না একজন নিরপরাধ মানুষের যাতে পুলিশে না ধরে, ভবিষ্যতে পুলিশ এই বিষয়ে সতর্ক থাকতে হইব। আমার মূল কথা হইছে আমার আব্বারে যাতে নিঃশর্ত সমসম্মানে যাতে মুক্তি দেয়, আমার মূল দাবি আর কি।